হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটি নিউ ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি খুবই জোস একটি ভিডিও, 4 বেস্ট ফ্রেন্ড XML ট্রেন্ডিং ভিডিও। তো আজকের এই ভিডিওটি কিন্তু খুবই আলাদা। আজকের এই ভিডিওটি খুবই জোস ভিডিও। তো আপনি যদি আপনার 4টা ফ্রেন্ডের সাথে এরকম একটা ভিডিও মেক করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। আপনি যদি এই ভিডিওটি মেক করে টিকটকে আপলোড করেন, তাহলে আপনার ভিডিওটি ট্রেন্ডিংয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা কিভাবে মেক করবেন, আজকের এই ভিডিওতে আমি A to Z সব কিছু দেখিয়ে দিব। জাস্ট আপনারা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আজকের এই ভিডিওটি মেক করতে আমাদের প্রয়োজন হবে ফার্স্টে একটা XML ফাইল, সেকেন্ড আমাদের কিছু পিকচার, থার্ড আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফোর্থ আমাদের একটি Alightmotion অ্যাপ্লিকেশন। তো ভিউয়ার্স, আমরা এই 4টা জিনিস রেডি করে নিব। এরপর এই ভিডিওটি আমরা এখান থেকে ইজিলি মেক করতে পারবো। তো ভিউয়ার্স, এবার আমরা গুগল ড্রাইভ থেকে আমাদের XML ফাইলটি Alightmotionের মধ্যে ইম্পোর্ট করে নিব। তো আমি সরাসরি এখান থেকে চলে যাব গুগল ড্রাইভের মধ্যে। তো আমি এখান থেকে গুগল ড্রাইভে চলে আসলাম। ড্রাইভে আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এরপর জাস্ট আমরা এখান থেকে উপরে কর্নারের 3 ডটে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা রিসেন্ট অপশনে একটা ক্লিক করে দিব। তো রিসেন্টে আসার পর আমাদের এখানে অনেকগুলো XML শো করবে। তো এখান থেকে আপনারা উপরেই দেখতে পারতেছেন 4 বেস্ট ফ্রেন্ড নিউ XML বাই IAT টেক লেখা আছে। আমরা এই XML এর 3 ডটে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা সেন্ড এ কপি এই অপশনে একটা টাচ করব। এরপর এখান থেকে আমরা Alightmotion অ্যাপসের উপর একটা ক্লিক করলে আমাদের এই Alightmotionের মধ্যে XML ফাইলটি ইম্পোর্ট হয়ে যাবে। তো যাদের এখানে শেয়ার Alightmotion আসে না, তারা আমাকে আমাদের ফেসবুক পেজে নক করবেন, এবং নক করার পরে আপনাদের কাছে একটা SMS যাবে। তো আপনারা ওই SMS এর মধ্যে যে নাম্বারটা থাকবে, আপনারা এখান থেকে আমাকে নক করলে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। তো অনেকেই নক করেন, তো আমি সবাইকে দিই। তো আপনি যদি Alightmotionের এই কারণে ভুগতেছেন, তাহলে আপনিও চাইলে নক দিতে পারেন, আপনিও অ্যাপসটি পেয়ে যাবেন। তো এবার সরাসরি আমরা চলে যাব এখান থেকে আমাদের Alightmotion অ্যাপসের মধ্যে। তো Alightmotion অ্যাপসের মধ্যে আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এরপর এখান থেকে আমরা প্রজেক্ট অপশনে একটা টাচ করব। তো প্রজেক্টে আসার পর আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা একবার উপরেই দেখতে পারতেছি 4 বেস্ট ফ্রেন্ড XML বা IAT টেক লেখা আছে। জাস্ট আমরা এখান থেকে আমাদের XML ফাইলের উপর একটা ক্লিক করে দিব। তো XML ফাইলের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। আমরা জাস্ট এটাকে 2 আঙ্গুল দিয়ে একটু স্ক্রিনটাকে ছোট করে নিব। তো দেখেন আমি স্ক্রিনটাকে ছোট করে নিচ্ছি। এরপর এখান থেকে আমরা একেবারে নিচের দিকে চলে যাব। তো নিচে আসার পর আমরা এখানে অনেকগুলো XML ফাইলের লেয়ার দেখতে পাবো। তো ভিউয়ার্স, আমি দেখেন পিকগুলো অ্যাড করে নিয়েছি। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে অ্যাড করবেন। তো আপনারা কি করবেন, এখান থেকে একেবারে ফার্স্টের দিকে চলে আসবেন। তো ফার্স্টে আসলে দেখেন এখানে 2টি রেড কালারের লেয়ার আছে, নিচে 2টা রেড কালারের লেয়ার আছে, এবং উপরে 2টা রেড কালারের লেয়ার আছে। তো এই 4টা রেড কালারের লেয়ারের মধ্যে আপনারা কীভাবে পিকচারগুলো অ্যাড করবেন, এটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রথমে আমরা একেবারে নিচে যে ফার্স্টে একটা বড় রেড কালারের লেয়ার আছে, আমরা ফার্স্টে এই রেড কালারের লেয়ার উপর একটা ক্লিক করে দিব। এরপর দেখেন উপরে গ্রুপ 1 লেখা আছে। এইখান থেকে আমরা দেখেন নিচে এবার এডিট গ্রুপ বলে একটা অপশন আছে, আমরা এখান থেকে এডিট গ্রুপ এই অপশনে একটা টাচ করব। এবার এখান থেকে আমরা বাম দিকে স্ক্রিনটাকে একটু টাচ করব। এভাবে টাচ করার পর দেখেন এখানে 4টা লেয়ার চলে আসবে। তো এখানে দেখেন লিখা আছে ফার্স্ট পিক, সেকেন্ড পিক, থার্ড পিক, ফোর্থ পিক। তো আপনারা এই 4টা লেয়ারের মধ্যে 4টা পিক অ্যাড করবেন। আপনাদের 4জন ফ্রেন্ডে 4টা পিক অ্যাড করবেন। তো আমি এখানে দেখেন 4টা পিক অ্যাড করে নিয়েছি। তো প্রথমে যে পিকটা অ্যাড করবেন আপনি মনে রাখবেন প্রথমে কোন পিকচারটা অ্যাড করেছেন। দ্বিতীয় লেয়ারে যে পিকচারটা অ্যাড করবেন আপনাকে মনে রাখতে হবে আপনি দ্বিতীয় লেয়ারে কোন পিকচারটা অ্যাড করছেন। এভাবে আপনাকে 4টা লেয়ারের হিসাবটা রাখতে হবে। এবার এখান থেকে আপনি 4টা লেয়ারের মধ্যে 4টা পিক অ্যাড করে নেবেন। এরপর এখান থেকে আপনি উপরে 4 বেস্ট ফ্রেন্ড একটা XML লেখা আছে, 4 বেস্ট ফ্রেন্ডের উপর একটা ক্লিক করবেন। এরপর আবার আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। আবার এখান থেকে নিচের দিকে চলে যাবেন। এবার দেখেন ছোট্ট আরেকটি রেড কালারের লেয়ার আছে। এবারে জাস্ট এখান থেকে এই ছোট্ট রেড কালারের লেয়ার উপর একটা ক্লিক করবেন। সেমভাবে এখান থেকে আপনি এডিট গ্রুপে একটা ক্লিক করবেন। আবারও সেমভাবে স্ক্রিনটাকে একটু বাম দিকে টাচ করবেন, তাহলে দেখতে পারবেন যে আবারও 4টা লেয়ার চলে আসবে। তো সেমভাবে এখানের মধ্যে এই 4টা লেয়ারে লেখা আছে ফার্স্ট পিক, সেকেন্ড পিক করে। তো একটু আগে বড় লেয়ারগুলোতে যে সিস্টেম অ্যাড করছেন, প্রথম লেয়ারে যে পিকটা অ্যাড করছেন, এখানেও সেমভাবে ফার্স্ট লেয়ারের মধ্যে ফার্স্ট পিকটা অ্যাড করে দিবেন। সেমভাবে আবারও 4টা পিক অ্যাড করে দিবেন। আবার এখান থেকে আপনি 4 বেস্ট ফ্রেন্ডের উপর একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখেন এবার উপরে 2টা লেয়ার আছে, উপরের এই 2টা লেয়ারের মধ্যেও সেমভাবে পিকগুলো অ্যাড করে দিবেন। তাও দেখিয়ে দিচ্ছি। সেমভাবে এখান থেকে রেড কালারের লেয়ার উপরে যাবেন। এখান থেকে এডিট গ্রুপে গিয়ে এখানেও 4টা লেয়ার দেখতে পাবেন। সেমভাবে আবার ওই 4টা পিক
অ্যাড করে দিবেন। এবার এখান থেকে আপনারা চলে আসবেন 4 বেসব্যান্ড XML লিখে ওখানে উপরে একটা টাচ করে দিবেন। তো এবার দেখেন এখানের মধ্যে যে বাকি লেয়ারগুলো থাকবে আপনি কিন্তু উপরে 2টা লেয়ারের মধ্যে কিন্তু অ্যাড করতে হবে, আমি কিন্তু লাস্টেটা দেখাই নাই, তো এটা তো অ্যাড করে দিবেন। এবার অ্যাড করার পর দেখেন এখানে অনেকগুলো লেয়ার আছে, প্রায় আপনার এখানে 16টা লেয়ার আছে, 16টা। তো 16টা লেয়ারের মধ্যে আমরা আমাদের এই 4টা পিক অ্যাড করে দিব। তো এখানে দেখেন প্রথম 4টা লেয়ারের মধ্যে আমরা এই রেড কালারের লেয়ারের ভিতরে যে ফার্স্ট পিকটা অ্যাড করছি ওই ফার্স্ট পিকটা কী করবো আমরা এই প্রথম 4টা লেয়ারের মধ্যে অ্যাড করে দিব। তো দেখেন আমি ওই ফার্স্ট পিকটা এই প্রথম 4টা লেয়ার অ্যাড করে দিয়েছি। আবার রেড কালারের মধ্যে আমরা 2 নম্বরে যে পিকটা অ্যাড করেছি সেমভাবে আমরা এখানের মধ্যে আবার পরবর্তী 4টার মধ্যে আবার 2 নম্বর পিকটা অ্যাড করে দিব। তাহলে আমাদের 8টা লেয়ারের মধ্যে পিক অ্যাড করা কমপ্লিট। এবার আমাদের এখানে বাকি থাকবে আর 8টা লেয়ার। আবার বাকি 8টা লেয়ারের মধ্যে আমাদের যে আরও দুজনের পিকটা বাকি আছে 2টা ফ্রেন্ডের, ওই 2টা ফ্রেন্ডের পিক 4টা লেয়ারের মধ্যে অ্যাড করে দিব। তাহলে দেখতে পারবেন যে আপনাদের অ্যাড করা কমপ্লিট হয়ে গিয়েছে। লাস্ট এখানের মধ্যে আমরা কোনো পিক অ্যাড করব না। তো ভিউয়ার্স এখান থেকে আপনারা এইভাবে পিকচারগুলো অ্যাড করে নেবেন। তো আমাদের পিকচারগুলো অ্যাড করা কমপ্লিট। এবার আমরা এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য জাস্ট আমরা এখান থেকে ভিডিওর ফার্স্টে চলে আসব। এরপর এখান থেকে আমরা এবার কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করে দিব। এবার এখান থেকে আমরা মিডিয়া অপশনে একটা টাচ করে দিব। তো মিডিয়াতে আসার পর আমরা আমাদের গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিব। তো দেখতে পারতেছেন আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিলাম। এরপর এখান থেকে আমরা একেবারে উপরে চলে যাব। তো উপরে আসার পর আমাদের সামনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি চলে আসবে। আমরা জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আপনারা উপরে কর্নারে 3 ডট একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনি এক্সট্রাক্ট অডিও এই অপশনে একটা টাচ করে দিবেন। তাহলে আপনাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি ভিডিওর উপরে একটা ক্লিক করে এখান থেকে উপরে ডিলিট অপশনে একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন যে ভিডিওটি ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন আমাদের পিকচারগুলো অ্যাড করা কমপ্লিট এবং আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা ভিডিওটি জাস্ট সেভ করব। তো ভিডিওটি সেভ করার জন্য জাস্ট আমরা এখান থেকে উপরে কর্নার যে একটা আইকন দেখতেছেন এই আইকনে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ভিডিও অপশনে একটা ক্লিক করে আমরা এখান থেকে কোয়ালিটিটাকে একটু হাই করে দিব। এরপর এখান থেকে আমরা এক্সপোর্ট রেজুলেশন 1080তেই রেখে দিব। এরপর এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের ভিডিওটি গ্যালারিতে এক্সপোর্টিং হয়ে যাবে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব, তাহলে আমরা ভিডিওটি দেখতে পারবো। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সটে কীরকম ভিডিও চান। আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।